এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে brought to you by Coal Mine Associated Traders Private Limited। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস মিডডে। পেটে তীব্র ব্যথা নিয়ে চলতি মাসের শুরুতে বর্ধমান হাসপাতালে ভর্তি হন 18 বছর বয়সী এক যুবতী। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার পেটে জল ভরা বেলুনের মতো অসংখ্য সিস্ট রয়েছে। ডাক্তারি পরিভাষায় এই রোগকে হাইডাটেড সিস্ট বলা হয়। বিরল অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের। যুবতীর পেটে প্রায় 1000 খানেক জল ভরা সিস্ট ছিল। এগুলো খুব সূক্ষ্মভাবে একটি একটি করে বের করতে হয়েছে, এমনটাই জানিয়েছেন ডাক্তাররা। 8 জন চিকিৎসকের একটি দল প্রায় 4 ঘন্টা ধরে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। যুবতী এখন সুস্থ রয়েছে, জানা গেছে হাসপাতাল সূত্রে। পেটের ভেতরে আমরা যেটা বলি পেরিটোনিয়াম, যেটা পেটের ভেতর আমাদের যে নাড়িভুঁড়ি আছে তাকে কভার করে একটা পাতলা ঝিল্লি বা পর্দা থাকে, সেটাকে বলি আমরা পেরিটোনিয়াম। সেই পেরিটোনিয়ামে গায়ে এরকম অজস্র জল ভরা বেলুনের মতো তৈরি হয়ে গোটা পেটটাকে ভর্তি করে দিয়েছে এবং খাদ্যনালী থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে একদম চেপে দিয়েছে। সেই জন্যই মহিলা খাওয়া দাওয়া করতে পারছিলেন না। হাসপাতালের এইচওডি চিকিৎসক নিশীথ চন্দ্র কর্মকার, সার্জন প্রণব কুমার ঘোষ সহ 8 জন অভিজ্ঞ চিকিৎসক এই জটিল অস্ত্রোপচারের অংশ নেন। বর্ধমান হাসপাতালের এই অসামান্য সাফল্যে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া বন বিভাগ। মাটির পাত্রে জল ভরে গাছে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে, যেখানে পাখিরা নিজেদের মতো তৃষ্ণা মিটিয়ে শরীর ঠান্ডা করতে পারবে। এমন মানবিক ভাবনায় খুশি পাখি প্রেমীরা। তীব্র গরমের দাবদাহ রয়েছে সর্বত্র। নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের, সেখানে অবলা প্রাণীদের অবস্থা আরও খারাপ হয়ে ওঠে এই সময়। গ্রীষ্মের দিনে তৃষ্ণার্ত হয়ে থাকে অবলা প্রাণীরা, তাই তাদের কথা চিন্তা করে অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বন বিভাগ। পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে গাছে বেঁধে রাখা হচ্ছে জল ভর্তি মাটির পাত্র। বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস, নার্সারি সহ যে সমস্ত জায়গায় পাখিদের যাওয়া আসা রয়েছে সেই সমস্ত এলাকায় গাছে গাছে জল ভর্তি মাটির পাত্র বেঁধে রাখছেন বন দফতরের কর্মীরা। গ্রীষ্মের তাপদাহে পাখিদের খুবই সমস্যা হয়। তারা তো নিরীহ প্রাণী, ওরা অবলা যেহেতু প্রাণী, ওরা বলতে পারে না, বাট আমাদের ওটা অনুভব করতে হয়। যেখানে সেখানে জলের ব্যবস্থা করা হয়, এই কারণে ওনারা এসে যেন জল খায়। গাছে লাগানো মাটির পাত্রগুলিতে সকাল বিকাল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই জলে মুখ ডুবিয়ে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছেন নাম না জানা সব পাখির দল। ঝালদা রেঞ্জের খামার ও কমলা বিট অফিসের মাটির পাত্রে বনকর্মীদের জল দেওয়ার রীতিমতো নজর কেড়েছে সকলেরই। আর এই মানবিক ভাবনায় খুশি পাখি প্রেমীরাও। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 15 বছরের নিরন্তর প্রচেষ্টা এবং 60 টাকার একটি লটারির টিকিট, এই দুইয়ে মিলে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল এক দিনমজুর পরিবারের। নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়ার গাঙ্গুলি মাঠ এলাকার বাসিন্দা শঙ্কর দে পেশায় যিনি দিনমজুর, হঠাৎই হয়ে উঠেছেন কোটিপতি। মাত্র 60 টাকায় 1 কোটি টাকা, এই বিপুল লক্ষ্মী লাভের আনন্দে আত্মহারা গোটা পরিবার। জানা গিয়েছে তিনি প্রায় 10 থেকে 15 বছর ধরে নিয়মিত লটারি কাটছেন, কখনো স্বপ্ন পূরণ হয়নি। অভাবের সঙ্গে নিত্য যুদ্ধ করে এই পরিবারের একদিন কাজ না করলে খাবার জোটানো কঠিন হয়ে উঠত। দিনমজুরের কাজের শেষে সেদিনও মাত্র 60 টাকা দিয়েই একটি লটারি কেটেছিলেন তিনি। বাড়িতে ফিরে আচমকাই জানতে পারেন তার কাটা টিকিটের নম্বরেই 1 কোটি টাকা জিতেছে। এই খবর পাওয়ার পর থেকেই শঙ্করদের পরিবারে খুশির বন্যা বয়ে গেছে। মানে আমার ফ্যামিলি হ্যাপি, আমার সবাই। কতদিন ধরে কাটছেন? বহুত দিন ধরে কাটছে, আজ পর্যন্ত আমার একটা গ্যারান্টি হয়নি। আপনি কি কাজ করেন? আমি লেবারের কাজ করি, মানে জনমজুরের কাজ। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার মা আছে, আমার ভাই আছে, 3 ভাই, আমার ভাই বউ, আমার বউ, মানে ফ্যামিলি। আপনার কটা? আমার 2টো ছেলে, আমার বউ, আমার ভাই। মূলত আপনার উপার্জনই সংসার চলে? মানে আমরা 3 ভাই উপার্জন করে কাজ করে খাই, আমরা দিনমজুরি। এই হচ্ছে মানে টাকাটা পেয়েছেন, এখন কি প্ল্যান রয়েছে? এবার প্ল্যান রয়েছে, ভগবান দিয়েছে, এবার আমরা চেষ্টা করবো উন্নতি করা। স্ত্রী সম্পাদের মুখেও এখন বাঁধ ভাঙা হাসি। তাদের মাথা গোজার ঠাইটুকুও ছিল না।
দারিদ্রতা ছিল তাদের নিত্য সঙ্গী। এবার 60 টাকার লটারি কেটে 1 কোটি টাকা জেতায় তাদের জীবনে নতুন সূর্যোদয় হয়েছে। কম কেটো না, খালি খালি আমাদের বাজে না, খালি খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া। কারণ আমাদের 50 টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয়, আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে, মানে আমাদের 50 টাকাটা আমাদের কাছে 1000 টাকার সমান, এরকম একটা ব্যাপার। আজকে যে 1 কোটি টাকা বেড়েছে, খবরটা পেয়ে কেমন লাগছে? কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিরকম অনুভূতি হচ্ছে, এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। লটারি বিজেতা শঙ্করদের এখন একটাই লক্ষ্য, একটি বাড়ি তৈরি করা এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা। একই সঙ্গে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখার পরিকল্পনাও করছেন তিনি। এই আকস্মিক ভাগ্য পরিবর্তন স্থানীয়দের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভাবী দিনমজুরের কোটিপতি হওয়ার গল্প এখন শান্তিপুরের মুখে মুখে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী বন গ্রামে অবশেষে মাথা তুলছে গরিব বনবস্তিবাসীদের পাকা বাড়ি। বনের মধ্যে বাস, নানান সমস্যা 12 মাস, এই কথাকে মিথ্যে করে কার্যত সমস্ত সমস্যা কাটিয়ে বক্সায় মাথা তুলছে 68টি পাকা বাড়ি সৌজন্যে বাংলার বাড়ি প্রকল্প, যার ফলে আরো সুন্দর হবে বক্সার জয়ন্তী বনগ্রাম। ভাঙাচোরা বাড়িঘরের ছবি বদলে যাচ্ছে জয়ন্তীতে। মাথার উপর ছাদ পাচ্ছে একই গ্রামের 68টি পরিবার। এবার অপেক্ষা দ্বিতীয় কিস্তির টাকা, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জয়ন্তী জনপদের 68টি পরিবার। উল্লেখ্য, বক্সা টাইগার রিজার্ভের ভিতরে থাকা জয়ন্তী গ্রামকে সরিয়ে বক্সা টাইগার রিজার্ভের বাইরে আনার পরিকল্পনা ছিল। এর আগে ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তিকে বাইরে বের করে আনা হয়েছে। সেক্ষেত্রে ওই দুই বনবস্তির প্রত্যেক পরিবার পিছু 15 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। একইভাবে জয়ন্তীকেও বনের বাইরে নিয়ে আসার পরিকল্পনা ছিল, কিন্তু এরই মাঝে বাংলার আবাস যোজনা প্রকল্পের আওতায় আনা হয়েছে জয়ন্তীর বনে বাস করা 68টি পরিবারকে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা। তারপরে এটা আবার তৈরি করা অর্ডার পেলাম। মানে এখন ঘর তুললেন? হ্যাঁ, ঘর তুলছি, কাজ চলছে, এখনো তো পুরো হয়নি। কত টাকা পেয়েছেন? 60,000 পেয়েছি। আবার 60,000 পাবেন আশা রাখছি, না তো করবো, বাকি কাজটা করবো কি করে। এখন দেখা গেল যে আমরা 2-4 মাস আটকে ছিলাম, তারপরে আমাদের রিলোকেশন হলো না, তারপরে জয়ন্তীতেই আমরা বাড়ি করলাম, নিজস্ব জায়গা বাড়ি করলাম। বাড়ি করার পরে এখন পাকার বাড়ি বানাইলাম। আমরা জীবনে হয়তো পাকার বাড়ি বানাতে পারতাম না, কাঠের বাড়ি বানাচ্ছিলাম এতদিন, এখন পাকার বাড়ি বানাই, আমরা অনেক খুশি। কিন্তু জয়ন্তী গ্রামকে সরিয়ে নিয়ে যেতে হলে আবার নতুন ঘর ভেঙে নিয়ে যেতে হবে। এই দোলাচালে টাকা পাওয়ার পরেও ঘর তৈরির কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। অবশেষে সেই অনুমতি মেলায় ঘর বানিয়ে ফেলছেন জয়ন্তীর বাসিন্দারা। ঘর তৈরি করতে পেরে তারা সকলেই খুশি। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা তিথি। এই পুণ্যতিথিতে মা কালী অথবা মা তারাকে মরশুমি ফল সহযোগে ভোগ নিবেদন করলে ভক্তের মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস। এই বিশ্বাসকে পাথেয় করে প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী অমাবস্যার পুজো অনুষ্ঠিত হচ্ছে তারাপীঠে। দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শনে ভিড় জমিয়েছেন। সোমবার সকাল 11টা থেকে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হয়েছে, যা থাকবে মঙ্গলবার 8:32 পর্যন্ত। ভোরে মঙ্গল আরতির পর পুণ্যার্থীদের জন্য মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। সোমবার সারাদিনই চলবে মায়ের পুজো আরাধনা, যার ফলে সারা দিন খোলা রাখা হয়েছে মন্দির। দুপুরে মা তারাকে অন্নভোগ নিবেদন করা হয়। তাতে থাকে 5 রকমের ভাজা, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস,
বিভিন্ন সবজি, মাছের মাথা, শোল মাছ পোড়া, বলির পাঁঠার মাংস এবং মিষ্টি। সন্ধ্যায় মা তারাকে বিভিন্ন ফল সাজিয়ে বিশেষ সন্ধ্যা আরতি করা হয়। তাই এই পুজো উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারাপীঠ মন্দিরে ভিড় জমিয়েছেন। ফল হলো এখানে কোনো গাছের ফল নয়, ফল হলো যেটা রেজাল্ট বলি, কুফল সুফল। আজকে মাকে ফল দিয়ে পুজো দেওয়া হয় মা তারাকে এই কারণে যে মা তুমি আমার কুফল গ্রহণ করো, আমাকে তুমি সুফল দাও, অন্ধকার থেকে যে আলোতে নিয়ে আসা সেই প্রার্থনা। ভক্তরা যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে পুজো দিতে পারেন তার জন্য মন্দির কমিটি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এই বিপুল সংখ্যক ভক্ত সমাগমে তারাপীঠের আধ্যাত্মিক পরিবেশ আরও ভক্তিময় হয়ে ওঠে। ক্যামেরায় রিন্টু পাঁজার সঙ্গে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এটা সত্যি আনন্দের খবর। দীর্ঘ এত বছর ধরে এক্সপ্রেস নিউজ মানুষের কাছে, সমস্ত দর্শকের কাছে সঠিকভাবে নিউজ পরিবেশন করছে এবং শুভেচ্ছা জানাই এই নিউজ এক্সপ্রেসের সাথে যুক্ত সেই সমস্ত সাংবাদিকতার সাথে যুক্ত মানুষজন যারা আছেন এবং সমস্ত দর্শক সকলকে এই দীর্ঘ যাত্রার জন্য এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। সমস্ত কর্মীবৃন্দ যারা আছেন এবং যারা এক্সপ্রেস নিউজকে আজকে 24 বছর পর্যন্ত আপনারা যেভাবে নিয়ে এসেছেন, প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যে নিউজ চ্যানেলের যেটা দায়িত্ব, দায়বদ্ধতা, এক্সপ্রেস নিউজ সেটা কিন্তু সেটাকে মান এবং তার যে গুণাবলী সেটা কিন্তু ধরে রাখতে পেরেছে। আমি এক্সপ্রেস নিউজের সমস্ত যারা আছেন, কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মীবৃন্দ সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। এক্সপ্রেস নিউজের 24 বছর তাদের যে জন্মদিন অতিক্রান্ত করলো, তার জন্যে আমার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী দিন এক্সপ্রেস নিউজ সাহসিকতার সাথে সত্য সংবাদ যাতে মানুষের সামনে তুলে ধরে সেই বার্তাও এক্সপ্রেস নিউজের কাছে আমার তরফ থেকে রইল। আগামী দিন এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক এই কামনা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।